মমতা পুলিশকে রুখে দিন। লড়াই বিজেপি ভার্সেস মমতার পুলিশ, তৃণমূল কোথাও নেই। আর 4 তারিখের পরে চোর মমতার ঝাঁপও বন্ধ করব আমরা। সন্দেশখালীর আন্দোলন যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ সমর্থনে জয়যুক্ত হয়, সেই আবেদন আপনাদের কাছে নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে। তৃণমূল নেই। কে আছে? তৃণমূলের বদলে আমিনুল আছে, এসডিপিও। এরও নামের পিছনে একটা ল, তোলামূল ল, এও আমিনুল। এই বেটা তার যে বস আছে মেহেদি হাসানকে সাথে নিয়ে শুধুমাত্র দুটো জিনিস করছে, একটা মামলা আর একটা হামলা। আমি আমাদের মাতৃশক্তিকে বলবো, সমস্ত বুথে নির্বাচন পরিচালনার দায়িত্ব মায়েরা নেবেন তো? আমি সংগঠনকেও বলবো, মাতৃশক্তির হাতে বুথ পরিচালনার দায়িত্ব দেন। আর ইতিমধ্যে যত মামলা করেছে এরা বিকাশ সিং এর সময় থেকে, পরবর্তীকালে মাম্পি দাস বোনকে আমি প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জিকে দুগালে আইনি থাপ্পড় তার সরকারকে লাগিয়ে আমরা মাম্পি দাসকে বেল করিয়েছি। রেখা পাত্র মহোদয়াকে মমতার চটি চাটা পুলিশ, ঘুষ খাওয়া পুলিশ, তারা অত্যাচারী পুলিশ যাতে ডিস্টার্ব না করতে পারে 15ই জুন পর্যন্ত। তারপরে তো যা করার আরো করব। গঙ্গাধর কয়াল কল রেকর্ড শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবো। আয় না আমার কাছে। তোদের মালিক আমার কাছে গেছিল নন্দীগ্রামে, এমন শিক্ষা দিয়েছি, ব্যাক টু দি প্যাভিলিয়ন পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতাতে। এই আইপ্যাকের কতগুলো ছোড়া আর ভাইপোর কতগুলো টেনিয়া, এরা একসঙ্গে গোটা সন্দেশখালীর লড়াইকে, সন্দেশখালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ, এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল। আমরা বুঝে নেব। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, কোর্ট কি করবে কোর্টের বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলি, যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি, তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআইর হাতে যাবে, শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয়, ভাইপো প্যাক হবে। আমি আপনাদের কাছে বলি, ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, অত্যাচারীরা শেষ কথা বলে না। আমরা অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি। আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি যে 72, 71, 72-এ তৎকালীন যারা নেতা ছিলেন ভোট করতে দিতেন না। আমরা 77-এ শুনেছি
এমার্জেন্সির সময় কাউকে বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমরা পরবর্তীকালে তৃণমূলের অত্যাচারও দেখছি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। তাই আপনাদের কাছে আমার আবেদন, 1 জুন সকাল সকাল ভোটদান, তারপরে জলপান। আমাদের সকলের এই আন্দোলনের প্রতিনিধি বোন রেখা পাত্র মহোদয়াকে আমরা নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবো। সবাই প্রস্তুত তো? 1 লক্ষ লিড চাই সন্দেশখালী থেকে, লুট করে নয়, ভোট করে। আপনারা দায়িত্ব নেবেন তো? হ্যাঁ, 1.5 লক্ষ, 1.5 লক্ষ। তাহলে তো প্রথম এখানে এসে মিষ্টি খাবো। আমরা দেখছি হাড়োয়া মিনা খাতো। হ্যাঁ, বাদুড়িয়া কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ থাকবেন, আমি শুনতে পাচ্ছি, বলতে দিচ্ছি। কালকের ভোটটা শেষ হয়ে যাক, পরশুদিন আপনি 27, 28, 29 তারিখ থেকে দেখে নেবেন। পুরো 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 দিল্লির পুলিশ ছাউনি বানিয়ে দেবে। আরে ভরসা রাখুন, ভরসা রাখতে হবে তো। আমি প্রথম কবে বলেছিলাম? 30 ডিসেম্বর 2023, তাই তো? কোথায় বলেছিলাম? বসিরহাটে রেলের মাঠে। শাহজাহান, তোমার দিন গোনা হচ্ছে। 1 তারিখে বলল এই মেদিনীপুরের বুনোমোষ ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কোথায় পাঠিয়ে দেবে? বাড়ি পাঠিয়ে দেবে। আর ওর এখন ছাল চামড়া ছাড়িয়ে দেওয়া হয়েছে। আমি দাবি করব ওকে এই জেলে রাখা যাবে না, মোবাইল ফোন ব্যবহার করছে। মোবাইল ফোন ব্যবহার করছে, আমার কাছে পুরো ডকুমেন্ট আছে। আপনি ভরসা রাখুন, ভরসা রাখুন। আপনি সিবিআই এখানে ক্যাম্প করেছে, সিআইএসএফ আছে এখানে। একটা লোক থাকবে না। আরে সবুজ কাপড় লাগিয়েছিল জিয়ারউদ্দিন মোল্লা কোথায়? কোথায় রাজবাড়ির জিয়ারউদ্দিন মোল্লা? গেরুয়া কাপড় খুলিয়েছিল দুর্গা মণ্ডপে। আপনি ভাবছেন এদের ছেড়ে দেবো আমরা? উল্টো করে ঝোলাবো, তারপরে সোজা করব। কেন ভোট দেবেন আমি আর বিস্তারিত যাব না। আমি শুধু একটা কথাই বলবো, 1 লক্ষ লিড সন্দেশখালী দিন, বাকি 6টাতে যোগ বিয়োগের অঙ্ক আমরা সবাই মিলে মেলাবো। দায়িত্ব আমার। আমাকে কালকে ভোট দিতে হবে, তারপরে আমি আপনাদের জন্য পুরোটা আছি, একেবারে গণনা শেষ করা পর্যন্ত। বসিরহাটের জন্য আছে। ভোট কিভাবে করাতে হবে গণতান্ত্রিক ভাবে, মমতার পুলিশকে সরিয়ে রেখে আমরা করব। ওই সিরাজ আর দিলীপ মল্লিকের কথা বলছেন। আপনার 500 কমপ্লেনের মধ্যে 350 কমপ্লেনে ও দুজনের নাম আছে। আপনি ছাড়া হবে না। দিলীপ মল্লিক, সিরাজদের অবস্থা আলমগীর, শাহজাহানের মতো হবে, এগুলো নিয়ে ভাবার কিছু নেই। সবাই জোট বাঁধুন। মায়েরা
আপনাদের গ্রামে যদি মমতা পুলিশ আসে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের, যুব ভাইদের ভোটের আগে গ্রেপ্তার করতে, গোটা রাজ্য জুড়ে করছে। আগামীকালের যে ফেজ আছে তাতে গত 3 দিন ধরে যে অত্যাচার পুলিশ করছে, এই টার্গেট সব শিডিউল কাস্ট, সব জায়গায় শিডিউল কাস্ট। আমার এলাকায় 56 বছরের মহিলা শিডিউল কাস্ট পরিবার রথিবালা আড়িকে খুন করেছে। মনিকা রায় সরবেড়িয়াতে আমি শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে গেছি, পাবলিককেও খাইয়েছি। খুব সাবধান বলে গেলাম। আজকে আপনাদের দুটো কথা বলবো। মায়েরা, পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে, একটু নন্দীগ্রামের মতো শাঁখ বাজাবেন তো? শাঁখ বাজাবেন? শাঁখগুলো ভালো করে রেডি করে নেবেন, জল টল দিয়ে, ফু দিয়ে ভালো করে রেডি করে নেবেন। আমার যুবক ভাইরা, পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো? আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি। যুব মোর্চা হুইসেল বাজাবেন। শুধু মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে কে কে চান? সবাই চান তো? তাহলে রেখা পাত্র 3 নম্বর বোতাম। আর ভাইপো জেলে যাক কে কে চান? সবাই চান? ভাইপোকে জেলে পাঠাতে গেলে বসিরহাটে পদ্ম দিতে হবে। আমি আপনাদের কালকে ভোটটা মিটে গেলে পুরো নজর আমার থাকবে। মাঝে হয়তো আরেকবার আসবো, দরকার হলে আবার আসবো। যারা জেলে আছে বেল করাবো, যা যা করার করব। কৃষ্ণেন্দু বাবু, অর্চনা দে, তাপস বাবু, বিকাশ সিং, এই 4 জনের সঙ্গে আমি যোগাযোগ রাখবো। আপনারা সুন্দর করে, ভালো করে এই নির্বাচনটা করুন। আর বাইরে যে সন্দেশখালীর যুবক ভাইরা কাজের জন্য চলে গেছে, তাদেরকে ফোন করে ফিরিয়ে আনুন। ভোট দিতে হবে, প্রত্যেকটা ভোটের মূল্য অনেক। হলো। আর 30 তারিখে বসিরহাটে সকালে শেষ মহা মিছিলে আমি নিজে উপস্থিত থেকে বসিরহাটে প্রচার সমাপ্ত করব। আর চৌকিদারের মতো 1 তারিখে পাহারা দেব। ভোট দেবেন কোনখানে?